করে ফিতা দিলেন। এটা তো শেষে 16 নাম্বার থেকে সমাধান। একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে। এর 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? তাহলে আমাদের ডাকে কি বলছে যে একটি প্যাকেটে আছে এত লিটার দুধ, 50টি প্যাকেটে নিশ্চয়ই বেশি আছে। সেই হিসেবে আমরা বলতে পারি যে একটি প্যাকেটে আছে কি আছে 0.334 লিটার দুধ। তারপর 50টি প্যাকেটে, তো 50টি প্যাকেটে আছে বেশি। বেশি মানেই গুণ, বেশি অর্থই গুণ, গুণ 50। সেই হিসেবে এখন যদি আমরা 50 দিয়ে এটাকে এখানে রাফ করি 0.334 রাফ 0.0.0.0 এক ঘর কাটা 4 5 20 0 হাতের 2 3 5 15 আর 2 17 7 হাতের 1 3 5 15 1 16 6 হাতের 1 0 0 আর হাতের 1। আমরা স্বাভাবিক গুণ করব, কোনো দশমিকের চিন্তা ভাবনা করব না, দশমিকের চিন্তা করব পরে। তাহলে আমার কয় ঘর পর দশমিক ছিল? এখানে 1 2 3, 3 ঘর পর যখন দশমিক ছিল তাহলে আমরা ফলে যাও ঠিক 3 ঘর পর দশমিক বসিয়ে দেব 1 2 3, অর্থাৎ 16.700। আমাদের উত্তর 16.700 লিটার দুধ। উত্তরে আমরা কি লিখব? দশমিকের পর যেহেতু অনেকগুলো শূন্য আছে সেই হিসেবে শূন্যগুলো উঠে যাবে, উঠে গেলে থাকবে কত? 16.7 লিটার। সতেরো নম্বর কি বলছে? একটি গাড়ি ঘন্টায় এত কিলোমিটার যায়, গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? এই অঙ্কটা আর এই 13 নাম্বার সেম সেম, কিন্তু এখানে কথা আছে। একটি গাড়ি 2.5 ঘন্টায় যায় এত কিলোমিটার, গাড়িটি 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? এখানে কিন্তু মোট চাই নাই, চাইছে কি যে 2 ঘন্টা মানে বেশি সময় দেওয়া আছে, কম সময় বের করতে বলছে। যখন বেশি সময় দেওয়া থাকে কম সময় বের করতে হয় তখন এই সংখ্যাগুলিকে ভাগ করতে হয়। তাহলে আমরা বলতে পারি যে একটি গাড়ি 2.5 ঘন্টায় যায় কত কিলোমিটার? 114.5 কিমি। তাহলে 1 ঘন্টায় যায় কম, 1 ঘন্টায় কম গেলে ভাগ 4 4 5 কিমি ভাগ 2.5 কিমি। এখন আমরা এটাকে ভাগ করব। এটাকে যখন ভাগ করব তখন কিন্তু আমাদের রাফ এখানে করা অবশ্যই দরকার আছে। রাফ এখানে দরকার বলতে যে আমরা দশমিকে, ভাজকে দশমিক এবং ভাজ্যে দশমিক, দুটি দশমিক উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা উভয় সংখ্যাকে কয় ঘর পর দশমিক? 1 ঘর পর দশমিক, তাহলে 10 দিয়ে গুণ করলে আমাদের দশমিক উঠে যাবে, গুণ 10। সেই হিসেবে আমরা এখন কি করব?
114, এখানে থাকবে আমার একটা শূন্য, দশমিকটা থাকবে এখানে, ভাগ 250, দশমিক থাকবে আমার ডান পাশে এক ঘর রেখে। তাহলে আমার মোট সংখ্যা ভাগ 25। আমরা এটাকে এখন কি করব, 25 দিয়ে ভাগ করব। 25 ভাগ 45, 1145। এখন সরাসরি আমরা 3 সংখ্যা নেব। 3 সংখ্যা নিলে আমাদের কত হইতেছে, 114। তাহলে 4 যদি নেই, 4 25-এ 100, 4 25-এ 100 বিয়োগ করলে থাকে কত, 4, 1 কেটে নিলাম 5। তাহলে 5 25-এ 125, 5 25-এ 125, 0 2 20, 20 যায় না, এই না যাওয়ার কারণে, অর্থাৎ দশমিক বসিয়ে দিলাম এখানে না যাওয়ার কারণে। সেই হিসেবে দশমিক বসানোর পরে আমাদের কি হবে, আর একটা শূন্য এখানে বসিয়ে দিলাম। কতবার যায়, 25, 8 বার যায়। 4 25-এ 100, তাহলে 8 25-এ 200। তাহলে আমাদের অঙ্ক মিলে গেছে, 45.8 কিমি। উত্তর 45.8 কিমি। তাহলে উত্তর আরও বলতে পারি যে গাড়িটি 1 ঘন্টায় যায় 45.8 কিমি। 18 নং সমস্যায় বলছে যে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল অত বর্গমিটার, প্রস্থ অত মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে আমাদের কি দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু ভাগ করতে হয়। যাই হোক, আমরা অঙ্কে যাই। যে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত মিটার আছে, 729 বর্গ মিটার। আর কি আছে, আয়তাকার বাগানের প্রস্থ দেওয়া আছে। প্রস্থ কত বর্গ মিটার, 22.5 মিটার। ক্ষেত্রফল ছাড়া বাদ বাকি সব মিটারে হয়, আর কোনো কিছু। এখন আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমার যদি একটা কাজ করি, প্রস্থটা দৈর্ঘ্য গুণ এই পাশে নিয়ে আসি, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর ক্ষেত্রফল ডান পাশে দিয়ে দিলাম। যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, সেই হিসাবে আমরা ক্ষেত্রফল ডান পাশে দিয়ে দিলে আমাদের এখানে থাকছে কি, প্রস্থ কিন্তু দেওয়া আছে, বের করতে হবে দৈর্ঘ্য। যেটা বের করতে হবে সেটা আমরা কোথায় রাখবো, বাম পাশে রাখবো। তাহলে ক্ষেত্রফল ভাগ প্রস্থ, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ক্ষেত্রফল আমার কত, 729 বর্গ মিটার, ভাগ প্রস্থ কত, 22.5 মিটার। তাহলে এখন আমি ভাগ করি, যে রাফ এখানে 22.5-কে আমরা ভাগ করব কি দিয়ে, 729-কে।
এখন কথা হলো ভাজকের তো আমরা দশমিক উঠাতে পারি নাই, সেই হিসাবে আগে আমাদের ভাজকের দশমিক উঠাতে হবে। 30 গুণ 10, উভয় সংখ্যাকে 10 দিয়ে যখন গুণ করব তখন আমাদের দশমিক উঠে যাবে। এখানে থাকবে এইটা। তাহলে 225 দিয়ে আমরা কি করব, 7290কে ভাগ করব। এখন এটা কতবার যায়, যদি আমরা এটাকে 200 ধরি তাহলে 200 দোকানে 400, 300 দোকানে 600, 300 দোকানে যখন 600 হবে এটাই যাবে। 3 5 15, 5 হাতে আমার 1, 3 দুগুণে 6 রেখে 7, 3 দুগুণে 6, 4, 7 আছে কত হলে 12 মিলবে, 5 হলে কেটে আনলাম 0, 500 কত 40। এখন দুইবার যদি দিই তাহলে আমাদের 500 কত হয়, 5 দুগুণে 10 এর 0, হাতের 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 দুগুণে 4 অর্থাৎ 450। এখন যদি বিয়োগ করি 5 আছে কত হলে 14 মিলে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 9 হলে 90। এখন কিন্তু 90, 225, 90-র মধ্যে যায় না, এই জন্য একটা দশমিক, এখানে একটা শূন্য বসিয়ে দিলাম। শূন্য যদি বসিয়ে দিই, এখন 900, 225-এ কত দিয়ে গুণ করলে 900 হয়, 8 দিয়ে যদি গুণ করি তাহলে 800 হয়, 1600 হয়। যদি 4 দিয়ে গুণ করি তাহলে 800 হয়, 4 দুগুণে 8, তাহলে দেখি 4 দিয়ে যায় নাকি। 4 5-এ 20 এর 0, হাতে আমার 2, 4 দুগুণে 8 আর 2 10 এর 0, হাতের 1, 4 দুগুণে 8 আর 1 9। তাহলে আমাদের অঙ্ক মিলে গেছে। এখানে আমাদের কত হবে ফল, এই যে 32.4 মিটার, 32.4 মিটার। উত্তর বাগানটির, এখানে একটু লিখে নিই যে সুতরাং বাগানটির দৈর্ঘ্য 32.4 মিটার। উত্তর 32.4 মিটার।